তাহলে যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে, হ্যাঁ, তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্য? নির্বাচনের জন্য? আপনি রোডম্যাপ চাচ্ছেন, বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য? নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিছে? না, কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন। তার একটা ব্যবস্থার পরিবর্তন চাইছে, সে ব্যবস্থা পরিবর্তনটা হোক, হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক। যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো বাস্তব পরিস্থিতি নাই কেন? সেটা তো বললাম যে এই উপদেষ্টা পরিষদ তো ঠিক মতো কাজ করতেছে না, তারা কম্পিটেন্ট না, তারা কিছু ডেলিভার করতে পারতেছে না। তা আপনারা কেন এরকম উপদেষ্টা পরিষদ মেনে নিলেন? তাইলে বলেন উপদেষ্টা পরিষদ ঠিক করেন, করে কম্পিটেন্ট লোক নেন, কম্পিটেন্ট লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার, তারপরে আপনি নির্বাচনের কথা বলেন। এখন যে নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, এটা নভেম্বরের 15 তারিখ, ডিসেম্বর মানে আর 1.5 মাস। 1.5 মাসের সময়ের মধ্যে কি হাতি ঘোড়া করতে পারবে এই সরকার? 3 মাস তো পার হয়ে গেছে। যে রাজনৈতিক দল, এই বিএনপি তো বলছে, বিএনপি কে বলতে হবে যে আপনি এই উপদেষ্টা পরিষদ যখন বানানো হয় আপনারা নাম দিচ্ছেন না, আপনারা তো নাম দিচ্ছেন উপদেষ্টার জন্য, তাই না? তো আপনারা তো এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন, আপনার মতো অন্য দলও দিচ্ছে। হ্যাঁ, আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাঁটু ভাঙা, একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্য। সেই উপদেষ্টা পরিষদের কাছে চাচ্ছেন এখন তাড়াতাড়ি করে ডেলিয়েছে দৌড়াবে, এখন এটা তো হয় না, তাই না? এই উপদেষ্টা পরিষদ যে অথর্ব, এটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? আছে তো। তো বিএনপি আপনি যে দিছেন, নাম দিছেন তো উপদেষ্টার, অস্বীকার করতে পারবেন? আপনার নাম দিছেন, কাদের কাদের নাম দিছেন আমরা জানি তো। তো আপনারা এখন সেই উপদেষ্টা পরিষদ আপনারা ইচ্ছা করে দিচ্ছেন সব দুর্বল লোকদেরকে, যারা কিছু করতে পারবে না, এখন তার কাছে চাচ্ছেন আপনি তাদেরকে দৌড়াইতে হবে। সম্ভব না, চাইলেই তো হবে না। উপদেষ্টা পরিষদ ঠিক করেন, বলেন প্রফেসর ইউনূসকে যে আপনি উপদেষ্টা পরিষদ ঠিক করেন, কম্পিটেন্ট লোকদেরকে নেন। এটা ডেফিনেটলি বলতে পারেন, আউট অফ অ্যাঙ্গার উনি হয়তো বলতে পারেন, বা হয়তো কোনো একটা কনটেক্সটে উনি বলতে পারেন। বিএনপির দায় ডেফিনেটলি চলে আসতে পারে, কারণ হচ্ছে বিএনপি তো এই সরকারকে পুরোপুরি দিয়ে বসে আছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে বসে আছে। বিএনপি বলছে যে কোনো মূল্যে এই সরকারকে সফল করতে, মানে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারকে সফল করতে হবে। বিএনপি তো চায় এই সরকার সফল হোক, বিএনপি চায় এই সরকার বিএনপিকে বলুক যে ঠিক আছে আপনারা এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমাদের হেল্প দরকার। বিএনপিটা পছন্দ করে, বিএনপি আগ্রহের সাথে এটা কাজটা করে দিবে। বিএনপিতে সে, কারণ যেই কাজগুলো ওনারা করতে চাচ্ছেন, এইগুলো নিয়ে বিএনপি গত 2-3 বছর যাবৎ খুব নিবিড়ভাবে কাজ করেছে বিএনপির কিছু মানুষ, যে কোন কোন জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন, কোন কোন পয়েন্টগুলোতে সংস্কার। খেয়াল করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা কথা বলেছেন, উনার সাথে কাজ করে আমি যেটা বুঝেছি, উনি যেটা বলেন সেটা উনি মিন করে বলেন, সেটা উনি করবেন। উনি বলেছেন যে নির্বাচনের পর জাতীয় সরকার তৈরি করতে হবে, কারণ এমন কিছু সংস্কার প্রয়োজন যেটা সরকারের নির্বাহী আদেশে কখনো করা যায় না। পরবর্তী সরকার যদি, সংসদ যদি এটা পাশ না করে, তাহলে এই সরকার বিপদে পড়ে যাবে। এই জন্য এটা সংসদ থেকে করতে হবে, সরকারের নির্বাচিত সরকারের মাধ্যমে করতে হবে, সংসদ থেকে পাশ করিয়ে করতে হবে, এবং তার জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করা প্রয়োজন, সেখানে সর্বসম্মতভাবে অংশগ্রহণ করা প্রয়োজন, এবং সেই জন্যই প্রয়োজন একটি নির্বাচন উত্তর জাতীয় সরকার, আচ্ছা, এবং সকল রাজনীতিকের অংশগ্রহণে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু এটা ফয়সালা হওয়া সম্ভব। অনেকেই বলছেন যে আপনারা নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন, আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। আপনারা বলেছেন আনুষ্ঠানিকভাবে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ চান, কিন্তু কবের মধ্যে নির্বাচন হওয়া উচিত বা আপনারা চাচ্ছেন এটা কিন্তু স্পষ্ট করেননি। এই সম্পর্কে কোনো তথ্য কি আপনি দিবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমরা রোড ম্যাপ চেয়েছি, আমরা কিন্তু কোনো ডেডলাইন দিই নাই। ডেডলাইন একটা সম্ভাব্য একটা ডেডলাইন দিয়েছেন সেনাপ্রধান, 18 মাস বলেছিলেন। জি, তা আমরা সেটাকে ধরে নিয়েছি, তাহলে হয়তো আগামী ডিসেম্বর, মানে এই ডিসেম্বরের পরের ডিসেম্বর, 2025-এর ডিসেম্বর, এই নাগাদ হতে পারে। এখন কথা হচ্ছে, আপনি 1 বছর সময় নেন, 6 মাস সময় নেন, 3 মাস সময় নেন, কতদিন সময় নেবেন সেটা ইম্পর্টেন্ট না। আপনাকে তো একটা রোড ম্যাপ তৈরি করতে হবে যে আমি আগামী 3 মাসের মধ্যে আমি গ্রাসরুট লেভেলে লোকাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনগুলো আছে, ঠিক আছে, এইগুলোকে আমি সঠিক মানে ট্র্যাকে নিয়ে আসবো। কারণ
বাংলাদেশের সৈয়দ আব্দুল্লাহ যেটা বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় যে স্তম্ভ পিলার যেগুলো আছে এগুলো সবগুলো নষ্ট করে ফেলেছে। নির্বাচন কমিশন বলেন, স্থানীয় সরকার বলেন, আপনার মাঠ প্রশাসন বলেন, তারপরে হচ্ছে পুলিশ, বিজিবি, আর্মির জেনারেলরা ওনাকে পায়ে হাত দিয়ে সালাম করতো। এই জিনিসগুলো থেকে এই বের করে আনা, মাঠে থাকবেন ডিসিরা, মাঠে থাকবেন হচ্ছে ইউএনওরা, এই লোকগুলোকে, সঠিক লোকগুলোকে এখানে যদি আপনি না বসান তাহলে সুষ্ঠু নির্বাচন পাবেন না। দেখেন বিএনপি বারবার বলে এসেছে, প্রথম থেকেই বলে এসেছে তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়।